হ্যালো, আমি রাজদীপ। আর আজ আমি আপনাদের সাথে একটি অবাক করা গল্প শেয়ার করতে আসলাম, যা হয়তো আপনাদের অনেকেরই কল্পনারও অতীত। আসুন, ঘড়ির কাঁটায় অনেকটা পিছনে ফেরা যাক। সময়টা প্যালিওলিথিক যুগ বা প্রাচীন প্রস্তর যুগ, যখন আমাদের পূর্বপুরুষেরা সবেমাত্র আগুনের আবিষ্কার শিখেছেন এবং পাথর থেকে কিছু সরঞ্জাম তৈরি করতে শিখেছেন। সুদূর স্পেনের আলতামিরা, যেখানে শিল্প এবং দৈনন্দিন জীবন ভীষণভাবে জড়িয়ে ছিল সেই প্রাচীন প্রস্তর যুগে, যেখানে রয়েছে বেশ কিছু গুহা, যেটি সেকালের মানুষদের চিত্রকলা প্রদর্শনের একটি আদর্শ স্থান হয়ে উঠেছিল। গুহার প্রবেশদ্বারেই প্রত্নতাত্ত্বিকেরা প্রাণীর হাড়, অগ্নিকুণ্ডের ছাই এবং ছুরি, কুঠার এবং চকমকি পাথরের খণ্ডের মতো বেশ কিছু অবশেষ খুঁজে পান, যা গুহার প্রবেশদ্বার অংশে মানুষের বহুমুখী কার্যকলাপকে নির্দেশ করে। গুহার একদম প্রথমের দিকের চিত্রগুলি আলতামিরার বিখ্যাত পলিক্রোম বাইসনের বহু বছর আগেই আঁকা হয়েছিল। গুহার প্রাচীন মানুষগুলো সেই গুহার ছাদগুলোকে নিজেদের চিত্রের উপযুক্ত ক্যানভাসে পরিণত করেছিলেন, যেখানে রয়েছে বড় ঘোড়া, হাতের চিহ্ন, বিভিন্ন প্রতীকী চিহ্ন, সব মিলিয়ে যেন একটা সংগ্রহ তৈরি করা হয়েছিল। পুরুষ একটি হরিণের রিয়ালিস্টিক ছবি, একটি মহিলা হরিণের ছবি, একটি রং বেরঙের বাইসন, যেটি তৈরি করতে প্রাচীন মানবেরা সিলিংয়ের কিছু স্ফীত অংশকে ব্যবহার করেছিলেন। এটি আলতামিরার সব থেকে বিখ্যাত চিত্র বললেও ভুল হয় না। বাইসন, এটা আমার পরম আক্ষেপের বিষয় যে আমি জঙ্গলি নই। আমি আলতামিরার গুহাবাসীদের মতন বাইসন আঁকতে পারি না। কিছু ছবিতে তো বাইসনকে যেন জীবন্ত করে তোলা হয়েছে। এটিই তার জীবন। এই বাইসনগুলি বর্তমানে বিলুপ্ত। এই ছবিগুলি যথার্থই প্রমাণ করে বন্য প্রাণীরা এবং মানুষেরা একটি ভারসাম্য বজায় রেখে চলত আজ থেকে কয়েক হাজার বছর আগেও, ঠিক আজকের মতোই। এখন আপনি হয়তো ভাবতেই পারেন, প্রস্তর যুগে তারা কিভাবে এই মাস্টারপিসগুলি তৈরি করেছিল। আসলে মানুষ বরাবরই বুদ্ধিমান জীব। ঠিক আজকের মানবজাতির মতোই বিচক্ষণ ছিল তারাও। কাঠ, কয়লা, হেমাটাইট, অস্থিমজ্জা ইত্যাদি ব্যবহার করে অসাধারণ এইসব চিত্রগুলি তারা তৈরি করেছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, কেনই বা তারা গুহার গায়ে এইসব চিত্রকলা সৃষ্টি করতে গেল? যদিও এটি একটি রহস্য, কিন্তু সম্ভবত নিকটবর্তী উপত্যকায় বিচরণকারী প্রচুর বন্যপ্রাণীকে শ্রদ্ধা জানাতে বা তাদের শিকারের আগে নিজেদের সৌভাগ্য কামনা করেই তারা এই ছবিগুলি বানিয়েছিল। কেউ কেউ মনে করেন যে এটি তাদের যোগাযোগের একটি মাধ্যম বা তাদের বিশ্বাস এবং আচার আচরণ প্রকাশ করার একটি মাধ্যম। আর এইভাবেই তারা পৃথিবীর বুকে রেখে গেছে নিজেদের অস্তিত্বের চিহ্ন। প্রায় 13,000 বছর আগে একটি শিলাপ্রপাত এই গুহাগুলির প্রবেশদ্বারকে বন্ধ করে দেয় পরবর্তী সহস্রাব্দের জন্য। গুহার মধ্যে একমাত্র বাসিন্দা হয়ে দাঁড়ায় নীরবতা। এইভাবেই সমগ্র পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকার জন্যই বায়ুমণ্ডলে তাপমাত্রার পরিবর্তন গুহার ভিতরের পরিবেশকে বিন্দুমাত্র প্রভাবিত করে না এবং গুহার ভিতরে একটি অনুকূল পরিবেশ বজায় থাকে। হাজার হাজার বছর ধরে প্রকৃতির নিজের নিয়মেই এইসব মাস্টারপিসগুলি সংরক্ষিত হয়ে থাকে আলতামিরার গুহার মধ্যেই। আচ্ছা, এবার ফিরে আসা যাক 19বিংশ শতাব্দীতে। এটি ছিল 1879 সাল। একজন স্পেনীয় প্রত্নতাত্ত্বিক মার্সেলিনো সাউতোয়ালা এবং তার 8 বছর বয়সী শিশুকন্যা মারিয়ার সাথে নিছকই কৌতূহলবশতই প্রবেশ করেন আলতামিরার গুহার ভিতর। Look, Papa, look. I've never seen anything like it. This is আলতামিরা আবারও মানবজাতির সামনে নিজেকে মেলে ধরে
সেই আদিম প্রস্তর যুগের মতোই। সাঁওতালা এরপর নিজের আবিষ্কারকে সমগ্র পৃথিবীর মানুষের কাছে মেলে ধরার চেষ্টা করেন। কিন্তু শিল্পকর্মের এত নিপুণ দৃষ্টান্ত দেখে প্রথমে কেউই বিশ্বাস করতে চায়নি এই ছবিগুলি আদিম প্রস্তর যুগের মানুষেরও আঁকা হতে পারে। আর করবেই বা কী করে? কেউ কি কখনো ভেবেছিল প্রস্তর যুগের মানুষও এত নিপুণ দক্ষতায় ছবি আঁকতে পারে? সাঁওতালা পরিবারকে এই ছবিগুলি নিয়ে জালিয়াতির অভিযোগেরও মুখোমুখি হতে হয়। তারপর আরও কিছু বছর কেটে যায়। বিশ্বের নানা প্রান্তে এরকম আরও কিছু প্রাগৈতিহাসিক গুহাচিত্রের সন্ধান পাওয়া যায়। তারপর 1902 সালেই প্রথম বৈজ্ঞানিক সম্প্রদায় আলতামিরার এই চিত্রকর্মের প্রাগৈতিহাসিক সম্পর্ককে স্বীকার করে নেয়। এইভাবেই মানবজাতির এক গৌরবময় অধ্যায়কে আমরা খুঁজে পাই আলতামিরার গুহার মধ্যে। এই ছবিগুলি আমাদের সমগ্র মানব জাতির হাজার হাজার বছর ধরে চলে আসা সৃজনশীল মানসিকতারই প্রমাণ দেয়।